ভিসা সাকসেস স্টোরি এটা অ্যাকচুয়ালি খুবই কুইক অ্যান্ড তার সাথে সে কিন্তু অ্যারাউন্ড 30% স্কলারশিপ নিয়ে মালয়েশিয়াতে ফ্লাই করছে। 15 ডেজের ভিতরে আমি আমার ই ভিসা যেটা এটা আজকে হাতে পেলাম। আমি কখনো এক্সপেক্টও করি নাই যে এত জলদি কখনো আমি ভিসা পাবো। মোটামুটি 13 ডেজে সে তার রিভাল পেয়েছে অ্যান্ড টুডে হি গট হিজ ভিসা। দিস ইজ That's হিজ my ভিসা visa. কপি। হ্যালো এভরিওয়ান, আমি আজকে আরেকটি ভিসা সাকসেস স্টোরি নিয়ে এসেছি আমাদেরই একটি স্টুডেন্ট সাকিবের। অ্যান্ড তার যে সাকসেসটা ভিসা সাকসেস স্টোরি এটা অ্যাকচুয়ালি খুবই কুইক অ্যান্ড তার সাথে সে কিন্তু অ্যারাউন্ড 30% স্কলারশিপ নিয়ে মালয়েশিয়াতে ফ্লাই করছে। তার মুখ থেকেই শুনবো বেসিক্যালি তার যে ভিসা কতদিনে হয়েছে, কোন সাবজেক্টে যাচ্ছে, অ্যান্ড সে আজকেই ভিসা পেয়েছে গাইজ। সো সেই হিসেবে প্লিজ আপনার পরিচয় অ্যান্ড তার সাথে ভিসার যে প্রসেসটা কীরকম ছিল। ফার্স্ট অফ অল থ্যাঙ্কস টু স্কাইস্টার গ্লোবাল যে আমার ভিসার যে প্রসেসিংটা সেটা অনেক জলদি করে দেওয়ার জন্য। আমি সৈয়দ সাকিব রহমান বলছি। অ্যাকচুয়ালি আমার ভিসার প্রসেসটা আমি আপনাদের কাছে সাথে শুরু করি অ্যারাউন্ড 15 ডেজ এগো, অ্যান্ড 15 ডেজের ভিতরে আমি আমার ই ভিসা যেটা এটা আজকে হাতে পেলাম। এটা একদম একটা রেকর্ড টাইমে ভিসা Yes. পেয়েছে। আমি কখনো এক্সপেক্টও করি নাই যে এত জলদি কখনো আমি ভিসা পাবো, বাট থ্যাঙ্কস টু ইউ দ্যাট আমি আপনার ভিসাটা এত জলদি হাতে পেয়েছি। অ্যান্ড আপনাদের সাথে যে আমার প্রসেসটা এটাতে আমি অ্যাকচুয়ালি অনেক হ্যাপি। মানে আমি কতটুকু হ্যাপি এটা আজকে আমি আপনাদের বোঝাতে পারবো না। সেটা আই থিঙ্ক আপনার ফেস দেখেই বোঝা যাচ্ছে অ্যান্ড এটা ট্রু, একেবারে রেকর্ড ডেইজে মোটামুটি 13 ডেইজে সে তার রিভাল পেয়েছে অ্যান্ড টুডে হি গট হিজ ভিসা। অ্যান্ড আজকে তো এমবাসি ফেস করে এসেছেন, রাইট? ইয়েস। সো আজকেই ভিসা পেয়েছে। ভিসা কপিটা একটু ভিউয়ার্সদের উদ্দেশ্যে দেখিয়ে দেন। দিস ইজ হিজ ভিসা কপি। অ্যান্ড আমরাও খুবই হ্যাপি, এত একটা রেকর্ড একটা টাইমে প্রসেস হয়ে গিয়েছে, খুবই শর্ট একটা টাইমে। এখন কিন্তু মালয়েশিয়ান ইএমজিএস খুবই ফাস্ট যাচ্ছে। সো কোন প্রোগ্রামে যাচ্ছেন অ্যান্ড কোন ইউনিভার্সিটিতে? আমি আইইউকেএল এ যাচ্ছি, আমি বিবিএ প্রোগ্রামে যাচ্ছি, যেখানে আমি আপনাদের থ্রুতে প্রায় 30% স্কলারশিপ পেয়েছি। ইয়েস। অ্যান্ড স্কাইস্টার গ্লোবালের সাথে বেসিক্যালি পরিচয়টা কিভাবে হলো? অ্যাকচুয়ালি আমি একদিন ফেসবুক স্ক্রল করতে করতে আমি মালয়েশিয়াতে যাওয়ার প্ল্যান করতে অনেকদিন আগে থেকে, মানে তখন ফেসবুক স্ক্রল করতে করতে আপনাদের ঠিকানাটা পাই। ওইখানে আপনাদের যে স্কিমটা ওইটা আমি দেখতে পাই যে আপনারা উইদাউট এনি পেমেন্ট আমাদের ইএমজিএস প্রসেস করে দিচ্ছেন এবং ই ভিসা পাওয়ার পর আপনারা প্রসেস মানে আমাদের থেকে পেমেন্ট নিচ্ছেন। দ্যাটস ওয়াই আমার এটা ভালো লাগে যে না, এটা ট্রাস্টওয়ার্দি। দ্যাটস ওয়াই আমি আপনাদের সাথে যোগাযোগ করি। তারপর থেকে যা হয়েছে তা তো আপনারা নিজে করে দিলেন। সেটা তো অবশ্যই। সো আমাদের যে স্কিমটা যেটা নো নো পেমেন্ট বিফোর ভিসা, রাইট? সো কথা কাজে কি মিল আছে? 100%। ভিসার আগে কি কোনো ধরনের পেমেন্ট আমরা নিয়েছি? অল রাইট। অ্যান্ড আমাদের বেসিকলি অফিসের যে এনভায়রনমেন্ট, আমাদের সাথে কাজ করে প্রসেস করে এই যে ভিসা পেলেন, এটা মোটামুটি আপনার ডিউরেশনটা শর্ট বাট স্টিল অ্যারাউন্ড 15 ডেজের একটা ডিউরেশন। কীরকম লেগেছে? অ্যাকচুয়ালি আমি আপনাদের যতগুলো এমপ্লয়ি আছে তাদের সাথে কথা বলেছি, তারা অনেক ফ্রেন্ডলি, আমাকে অনেক দিক দিয়ে হেল্প করেছে। যেমন আমার পাসপোর্টের ফার্স্টে একটা ইস্যু ছিল, ওইটা সলভ করতেও আপনারা আমাকে হেল্প করেছেন। অ্যান্ড একটা স্মুথলি একটা প্রসেসের মাধ্যমে আমার ভিসাটা অ্যারাউন্ড 15 ডেজে কমপ্লিট হয়েছে। ইয়েস, এটা খুবই ফাস্ট। ইভেন আমরাও মানে এত হ্যাপি অ্যান্ড এত গ্ল্যাড যে এত জলদি মানে ভিসা পেয়েছে, তার সাথে খুবই ফ্যান্টাস্টিক একটা স্কলারশিপ পেয়েছে। 30% স্কলারশিপ মালয়েশিয়াতে তো আছেই, আপ টু 50%। সো আপনার জন্য আমরা অনেক অনেক গ্ল্যাড। অ্যান্ড আমাদের যে এই অফিস, আমাদের স্কাইস্টার গ্লোবাল, এটা কি তুমি রেকমেন্ড করবে তোমার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে? অবশ্যই আমি সবাইকে রেকমেন্ড করব দ্যাট আপনারা যদি মালয়েশিয়াতে যাওয়ার চিন্তা ভাবনা করে থাকেন, তাহলে আমি আপনাকে রেকমেন্ড করবো আপনি স্কাইস্টার গ্লোবালের সাথে কাজ করেন। কারণ কি এখানে আপনার কোনো সিকিউরিটি ইস্যু নেই। কারণ কি তারা আপনাকে ভিসা হাতে দিবে, তারপর আপনাকে পেমেন্টের কথা বলবে। স্টিল নাও আমি কিন্তু কোনো মানে পেমেন্ট করি নাই, বাট আমার কাছে আমার ভিসা আছে। ইয়েস, ভিসা আছে, অফার লেটার আছে, সবকিছুই সব আছে। কমপ্লিটেড। এখন জাস্ট পে করে ইউ উইল Fly টেক ইউর করবো। ডকুমেন্টস অ্যান্ড ইউ উইল ফ্লাই। সো টেন্টেটিভ ডেট কবে ফ্লাইং এর? ইনশাআল্লাহ আমি নেক্সট উইকের মধ্যেই ফ্লাই করার চিন্তা করছি। ইনশাআল্লাহ। তুমি কিন্তু পৌঁছে অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট রাখবে। Of course. অ্যান্ড তোমার ভবিষ্যতের জন্য অনেক অনেক শুভকামনা। হোপফুলি তুমি ফিউচারে আরও উচ্চ শিখরে যেতে পারো, এটাই আমাদের কামনা। সো
দ্যাট ওয়াজ ইট ভিউয়ার্স। আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে অ্যান্ড আমি আবার আসবো আরেকটি সাকসেস স্টোরি নিয়ে। অ্যান্ড যারা নেক্সট ইনটেকে মালয়েশিয়াতে অ্যাপ্লাই করতে ইন্টারেস্টেড তারা অ্যাজ সুন অ্যাজ পসিবল আমাদের অফিসে কন্ট্যাক্ট করতে পারেন, অথবা যে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে সেটায় কন্ট্যাক্ট করে ফেলেন।